সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গলে বেড়ে গেছে মোটরসাইকেল ও গাড়ি চুরির মাত্রা। চোরচক্র এতটাই দুর্ধর্ষ যে কয়েক মিনিট সময়ের মধ্যেই বাইকের লক ভেঙে নিয়ে উধাও হয়ে যায় তারা। এ পরিস্থিতিতে আতঙ্কিত বাইকাররা। মেডিসিন কোম্পানিতে আছি আমরা অনেকেই, এখানে শ্রীমঙ্গলে কাজ করি। তো আমাদের মোটরসাইকেল নিয়ে আমরা অনেক আতঙ্কে আছি। এখন শ্রীমঙ্গলে যে পরিমাণ চুরের উপদ্রব বেড়ে গেছে, সেক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় মোটরসাইকেল রাখতে অনেক আতঙ্কে আছি। এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যেন এই বিষয়ে কঠিন পদক্ষেপ গ্রহণ করে। বিশেষ প্রয়োজনে অনেক সময় রাস্তায় বাইক রেখে যেতে হয় বিভিন্ন পেশাজীবী মানুষদের। মানে মোটরসাইকেল চালাই অথবা চাকরি করি, মার্কেটিং চাকরি করি, বিভিন্ন পেশায় আছি। হলো এই শ্রীমঙ্গল শহরে ইদানিং বাইক চুরি খুব বাড়ছে। মানে যেদিকে যাওয়া যায় এদিকে শোনা যায় বাইক নিয়ে গেছে, অথবা আমার নিজের একটা বাইক আছে, ওই বাইকটা যদি রাখি অনেক টেনশন থাকে। যদি এক জায়গায় রাখে আইছি কিন্তু আমার টেনশন করতেছি বাইকটা আছে কি না, না নিয়ে গেছে। আমি আশা করবো আর কি যে কর্তৃপক্ষ যারা আছে শ্রীমঙ্গলে, তারা যে যথেষ্ট সচেতন থাকে, রাস্তায় সব অথবা খারাপ লোকগুলা এই সুযোগ পাবে না। গত শুক্রবার শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের সামনে থেকে সাংবাদিক শামীম আক্তার হোসেনের বাইকটি চুরি হওয়ার ঘটনা ঘটে। আমি শামীম আক্তার হোসেন উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি। তো আমার বিশ্বাস ছিল না যে আমার সাইকেল কখনো চুরি হইতে পারে, আর আমার সাইকেলটা একটু পুরাতন। তো সেই বিশ্বাসে আমি যে কোনো জায়গায় রাখি। তো ওইদিনকে গতকাল সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ার জন্য আমার বন্ধুর বাসার উপর, প্রেস ক্লাবের ঠিক অপোজিটেই আমার বন্ধুর বাসার দোতলায় উঠছি, আর সাইকেলটা রেখে উঠছি, নামাজটা পড়ছি, সালাম ফিরাইছি মনে হয় 3-4 মিনিট। এর মধ্যেই শুনি আমার স্টার্ট দিয়া একজনের সাইকেল, আমি দোতলা থেকে দেখতেছি যে সে যাচ্ছে চোর। তো আসলে ওইখান থেকে নেমে এসে কিছু করা যাবে না বুঝলাম, তাই আর অত বেশি দৌড়াদৌড়ি আর করি নাই। জাস্ট আমি সন্ধ্যার পরে বেশ কয়েকজন সাংবাদিককে জানাইছি এবং ওসি সাহেবের সাথে কথা বললাম। ওসি সাহেবের খুব লজ্জা পাইছেন আসলে এই ব্যাপারটায়, আমার এই ব্যাপারটায়, ঘটনাটায়। তো উনি খুবই লজ্জিত হয়েছেন। উনি বলছেন যে আমি খুব অতি সত্বর এইটা এবং অন্যান্য যে সাইকেলগুলো চুরি হয়েছে সেটা রিকভারি করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমি একটা থানায় অভিযোগ করছি। বিগত কয়েক বছর যাবৎ শ্রীমঙ্গল শহরে মোটরসাইকেল বা গাড়ি ছাড়াও দোকানপাট ও বাসাবাড়িতে চুরের উপদ্রব বেশি দেখা যায়।